মাথা ব্যথার ওষুধ বোতলগুলোতে লেখা দেখলাম। বগ আছালেকে দেখতে জিজ্ঞেস করলাম। সে বলল, এসো মা, আমি তোমার নাম মনে রাখতাম। ডাক্তাররা প্রতিদিন একই কাজ করতে পারেন। একটি চেক আপ যোগ করুন। ডাক্তার ওষুধের বোতল দেখুন। জিজ্ঞাসা করল এসুমানের বুকে আলালা হয়ে। সেই প্রতারক ডাক্তাররা বাকরুদ্ধ হয়ে গেল। যখন তোমার পালা আসবে তোমার মনকে আসতে বলো মা, আপনি কোনো ভুল করেননি, আপনি আমাদের বাবা। মনে কি আমার আর আগারও হবে তুমি পাগল? তুমি কোনো কারণ ছাড়াই আমার সামনে চলে গেছ। মা বলো এসো। একদম ঠিক আছে, ভালো, তোমার ভোবাসে এমন একজন যিনি মানুষ জৈন তার নারীর ভোবাসে তুমি এবং আমরা সবাই। জাটনা, এখন এসো, আমি তোমার জাটনাটের স্বামীকে চাই। হিসেবে গুয়া, তোমার বিয়ে করা উচিত মা। শূন্যতা বপন করতে থাকো, ওই ওষুধ তোমার মুখে তেতো লাগবে, কিন্তু টেলিগ্রামের গল্পটা তিক্ত হবে। একটি জিপিটি সম্পূর্ণ সূর্য লেখ আপনাদের বাণী। স্বয়ংক্রিয়ভাবে এটি যতটা সম্ভব দ্রুত হয়ে যায়। কছে টিস্যু নিয়ে বেশ পড়ো, বইচনা চাদর জানো। সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত যাতে এটি নষ্ট না হয়ে যায়। অনুরোধ, জেনে নিন জিপিটি শুরু করব, তার আগে সুরবে শেষ। অনুগ্রহ করে আমাকে নিয়মিত পানি সরবরাহ করতে বলুন। সাবস্ক্রাইব করতে চাইলে তবেই আদর চ্যানেল শুনুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মনিকা সরকার। আমাদের ছেলের ৪৪ বছর বয়সী প্রভু। নাম কমল সরকার, বয়স ৪৭ বছর, ২ সন্তান, সুমন ও পূজা। সুমন ২১ বছর বসি। বিশ্ববিদ্যালয়ে পূজা বিষয়ে ১৪ বছর পড়াশোনা করেছেন বাসি স্কুলে। গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছে, শুনুন। আপনাদের চোখ জানবারাহ, যখন প্রথম ভি। বিশ্ববিদ্যালয়ে পূজা বিষয়ে ১৪ বছর পড়াশোনা করেছেন বাসি স্কুলে। গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছে, শুনুন। আপনাদের চোখ চানবার হয় যখন প্রথম ভি। ছিলাম একটি সাধারণ ঘটনা, কিন্তু উত্তেজনায় ভরপুর। একটি চমৎকার গোপনীয়তা নিয়ে ফিরে তাকাও। দিন সকাল ছিল কোনো, দিনমাতো হয় সুমি কামাল। পূজা অফিসে গেল, পূজা স্কুলে গেল এবং সুমান স্কুলে গেল। বিশ্ববিদ্যালয়। বিকেলে এসে একটু বিশ্রাম নিন। মাথা ব্যথা শুরু হয়, ব্যথাটা তীব্র হতে থাকে। হোলি কপাল মাঝ হাতুড়ি পেঠো। ড্রেসিং টেবিল থেকে মাথা ব্যথার ওষুধের বোতল নিলামে বিক্রি হয়েছে, কিন্তু বোতলের লেবেল আমাদের চকলেট দেখুন। আটকে পড়া শেখ স্পষ্টভাবে লিখেছিলেন যে, এখন যদি আপনার শূন্য বগের মতো মনে হয় তাহলে সে কথা ভুলে যান। দেখলাম না, স্পষ্টভাবে লেখা আছে যে এটি শূন্য। বগ হামারে হাত কাঁপছিল, এটা কি ক্যাসে সম্ভব? কে হাজার হাজার প্রশ্ন লিখেছেন। গভীর শূন্য কপাল, কপালের মাঝখানে ব্যথা। ব্যথা হইল এই রহস্য। ভোবতে বিকল সুমন। ক্লাস থেকে ফিরল আর ত্বককে দেখতে কৌতূহলী। কোলাম সুমন এই ওষুধের বোতলকে পছন্দ কো। সুমন বোতল দেখে হাসতে হাসতে লাল। লিখেছে ৬ মা। তোমার নাম মনে রাখা সুবিধাজনক হতো, কিন্তু একনে তো হাম নাম না লিখে আছি সুমনে বো। হে মা, তুমিই সোমনার। যাতে কেবল পোস্টম্যানেরই সেই জ্ঞান থাকতে পারে, যাতে রাহলাম তুমি কি বলি সুমন, থেকে মা বোনা। তুমি আমাদের সর্বনিম্ন মানব, একজন নারী। জন্তর স্বামী কাছে থাকে, তুমি তেমনই হামারে কাছে থক্ক, তাই আতককে হাম শোনে কি হাম মুখ। খুশি হও, আমাদের এই ছলনাময়ী ফুলটি কেবল একটিই গল্প বলে। তুমি যদি ভালো থাকো তাহলে সবাইকে বলো যে মা এক্ষুনি চলে এসো। আচ্ছা, আমার সাথে এসো আর গল্পটা বলো। তুমি আর আমিই আমাদের নায়ক। আমাদের খাবার ও পানীয় তৈরি করি। ধোঁয়া দাও আমাদের, আমাদের সব ভয় দূর করো। এক নারী। তারা স্বামী, আপনি যদি চলে যান, আপনি আমাদের তাই। আমাদের প্রতিদিন ডাক্তারের কাছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। কাছে যা কথা ছিল, আর সে ওষুধের বোতল নিয়ে গোলাম ডক্টর হাম প্রেশার মেজার ছিলেন। তাতা আসুদ, বোতলটার দিকে তাকাও। তোমার এই শূন্য তোড়াটাকে তা নিয়ে কৌতূহল হচ্ছে। ছেলে ও বৌমা এসেছেন এবং খুব খুশি। আমাকে উত্তর দিন। বুঝতে পারছিলাম না আসালে আনছালে ডাক্তার আবাক হয়ে লাভ মানে ছলে কইন। আপনাকে নিজে বলে পরিচয় দিয়ে আব্বাতে পড়ছি না ডাক্তারের কথা। কাল থেকে সে অ্যামাচার কি ডাক্তার ব্রুকসকে বলান এই মানসিক সমস্যা হয়। পরে আপনার ছেলে একসাথে আলাপ করুন। প্রথমে আপনার পালা, গা তার সাথে খোলামেলা কথা বলান।
গু বাড়ি ভিড়। এইভাবে এসো সুমন। ডেকে বাসালাম সুমন। তুমি যাও। তুমি যদি তোমার মায়ের সাথে কথা নাও বলো, তাতেও কোনো সমস্যা নেই। তুমি এসে আমার পুত্রবধূ হও। নিজের পরিচয় দেওয়ার সময় তিনি বলেন, প্যারিস সামনে নয়। সুমন গম্ভীর, হ্যাঁ মা, আমাকে বলো, আমি তো কোনো ভুল করিনি। তাহলে কি? সে বলল, আমি একজন পুত্রবধূ। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দরী, মাধ্যাকর্ষণ নারী, আর তুমকে ভোবাসী, একজনকে মানুষ, জৈনতারের মহিলার ভোবাসী সঠিকভাবে। এসো আর আমাদের গান গাও। তুমি পাগল হয়ে গেছ। এসো মা। তুহাম ছালে এই বাড়ায়ে আদার কই, যোগাযোগ হতে পারে না। আগে সুমন আমাদের সামনে শান্ত কণ্ঠে, মা, আমাকে বলো, এসো, তুমি কি পাগল হয়ে গেছ? অবিলম্বে আসুন। স্বভাবতই আমরা মনের কথা বলি। তোমার মতো কোনো নারীকে দেখলে, তুমি সুন্দরী ছিলে, তুমি পরিশ্রমী, তুমি আমাদের সকলের কাছে আসতে চাও। আমরা নারী, আমাদের কপাল অশ্রুতে পূর্ণ। আমরা আমার কথায় প্রতারিত, এবং তুমি আমাদের। মা, আমি তোমাদের সবাইকে জানতে চাই। এসো, এবং আমি তোমার মনোযোগ চাই। কিন্তু যিনি তোমার প্রভু, তিনি খুশি। আমি তোমার সমস্ত দুঃখ ও কষ্ট দূরে রাখব। করা উচিত। সুমান, আমাকে ধরো, আর আমি চিৎকার করব, উঠে পড়ো। বলছি, জানি সেসব ভাবনা তো মাথা থেকে বার। সে এটা করবে, কিন্তু সুমান, আমাকে ধরো। প্রদীপগুলো জ্বালানো হয়েছে। মা আমাদের পাশে এসে শুনবেন। দেখতে চমৎকার লাগছে, কিন্তু এটা আশির সাথে করা উচিত। আমি চাই তুমি এসে এই শূন্যতায় তিক্ত ঔষধ বপন করো। আমাদের মুখে স্বাদটা এরকম, কিন্তু শূন্য কথা তার চা অনেক। এখন বিকতা লাগো। এসো সুমান, এটা চমৎকার, এবং আমাদেরটা অন্য গাড়িটার চেয়ে ছোট। এসো। নির্ভীক গালাম সুমান, তুমি বাবা, তোমরা সবাই কেন চলে গেলে? জানিস বাবা কথা বলবি সাথে কথা বলেছেন। যেই মাত্র তুমি বলবে মা, এসো, আমি সবকিছু জানতে চাই। এসো। কে ভোবাসী আলা পাই নাই। কামাল রাতে অফিসে যেত, এবং সবকিছু পরিষ্কার না হওয়া পর্যন্ত ফিরে আসত। বললাম। কমল প্রথমে বিশ্বাস করে পারো না। পরে সুমন কে দেখে জিজ্ঞেসে করল। সুমন নিবেধায় বলল, হ্যাঁ বাবা, ও মায়ের ভোবাসী, এবং আমরা চাই স্ত্রী হো। কামাল রাগে ফাঁসছিল। তুমি কি বলা সে? তাই মা, এসো বাবা, কিন্তু এসে এমন একজনকে দেখো, যিনি নারী হিসেবে ভোবাসী আতার যতন্তে চাহিয়ায়। ওই পদ্মফুলটিকে খুশি রাখা উচিত। চর মারা। তুমি পাগল হয়ে গেছ সুমান, আস্তে কথা বলো। না বাবা, তুমি পাগল না, ভোবাসাকে শিকারে এসো। কথা বলছি। পরের দিন হাম সুমানকে একজন সাইকোলজিস্ট কাছে গেলাম। ডাক্তার সুমন সাদ। প্রায় 1 ঘণ্টা ধরে গল্প বলুন, এবং তারের মাধ্যমে সম্মান প্রদর্শন করুন। সুমনের মানসিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। রোগের লক্ষণগুলো এখন পরিচালনা করা যাবে না। কৌতূহল মানসিক বিভ্রান্তিতে পরিণত হয়, অথবা যদি কোনো গুরুতর মানসিক সমস্যা প্রকাশ পায়। তুমি সাদঘি সুমন আচার দিন। আমাদের ফুলগুলো লাল এবং ইন্দ্রিয় পরায়ণতায় ক্লান্ত। আমার প্রিয়া খবর রান্না আমাদের সব শেখায়। কাপ কেন আতে লাল মা আতুমকে খুবাসি। তুমি নারী হয়ে ওঠো, তাই প্রতিদিন একই রকম। কথা বলতো একদিন সে আমাদের জোয়ে গয়না। হে তোমার জননী, অমর নারী, তুমি কেন আসবে? আমাদের সাথে যোগ দিন এবং সহজেই করুন পারলাম না সুমন তুকি। যদি তুমি চেষ্টা করো, তাহলে মা একজন নারী নন, এই সব।
এই উন্মাদনা থামাও ওগো মা, এই উন্মাদনা, এসো না। ভূমাসী, একজন জৈন ধর্মাবলম্বী পুরুষ। একদিন আমরা নারীর অহংকার দূর করে তার লক্ষ্যে পৌঁছে দেব। কোলাম সুমন হামারে ডিকে সো দ্যাট গুড ওয়ান। বিস্ময়কর দৃশ্যতে ভয় পায়ে গেলাম, একই সুমন। মানসিক সমস্যা আরোর নয়, বরং তারের উপর। অবিশ্বাসের এই ঘটনা একদিন ঘটবে এবং সুমন তা দূর করবে। আমাদের কথাগুলো এভাবে বলতে শুরু করো, মা, সুস্থ হয়ে ওঠো। আমাদের মধ্যে এমন ভয় আছে যা হতে পারে। ভাচিয়া তোকে হামারে মা হিসেবেই ভোবাসি। কিন্তু আমি আমার মন নিয়ে কিভাবে চিন্তা করতে পারি? বুঝলাম সুমন নিজ বিভ্রান্তিতে আছি সে। মা, আমি জানি না তুমি আমার সাথে আছো কিনা, এসো আর ওটাই তুমি। আমাদের এক পাগলাটে বন্ধুকে নিয়ে কি করা যায়? কিন্তু এই পাগলি মেয়েটা এলে তুমি খুশি হবে, পারছি হবে না। এগিয়ে এসে সুমনের ফুলের তোড়াটি যোগ করো। ভয় পেজো না, হাম সুমন বার করব, পড়ে দিন। আমরা আরও সাইকোলজিস্ট কাছে গ্লামটি। কোনো রিপোর্টে মস্তিষ্কের স্ক্যান দেখা যায়নি। একটি ছোট অশূন্য মস্তিষ্কের টিউমার ভালো। টিউমারের কারণে তারের পরিবাহী প্রভাব ব্যর্থ হয়। হেই সুমেয়া, মেদি অভিজ্ঞে হ্যাঁ। অপারেশন করলে সুমন থেকে হয় যাক গো ডাক্তার। জনা ও বিশ্বস্তি নিঃশ্বাস ফেলুম। মানে আমাদের প্রতারকেরা হয়তো পাগল হয়ে যাবে না। হে এক চিকিৎসা সমস্যা, অপারেশন সামনে সুমন। মা, আমাদের এভাবে বলো, দয়া করে আমাদের সঙ্গে এসো। যা হয়েছে সে স্বাভাবিক না, কিন্তু চাই তুমি। আমি জানি তুমি সকলের শ্রেষ্ঠ প্রেমিক। ভূবাসী একজো ছালে তার মাকে যত ভোবাসতে পারা আগে তার চেয়ে ভূবাসী ও অপারেশন সফল হোক, টিউমার সম্পূর্ণ স্মরণ হোক। সুমন ধীরে ধীরে, হ্যাঁ, ঘুম থেকে ওঠো। আর সুমন 1 সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। গাউসে আসে সেবি ছেলে হয়ে উঠল তার মধ্যে। আর মা, দয়া করে যে কোনো অস্বাভাবিক আচরণ বন্ধ করুন। শিশুটিকে বিক্রি করার পর সে বলেছিল যে সে তার লাজুকতার জন্য লজ্জিত। সুমনকে, কিন্তু সে তো দোষী নয়। টিউমারটির কারণে চামড়া উঠে যাচ্ছিল এবং মা খুব বিব্রত ছিলেন। দয়া করে আমাকে ক্ষমা করুন এবং সুমনের পথে আমার সঙ্গে যোগ দিন। এটা তোমার দোষ নয় সুমন, তুমিও আমার সাথে প্রতারণা করেছ। পরিবারকে সম্মান করুন এবং আপনার ওপর শান্তি বর্ষিত হোক। সুমন এবং তারারা পড়াশোনা মনোযোগ দিল, আর এখন স্বাভাবিক জীবন। 10টি ফিরে এসেছিল, কিন্তু এই ঘটনাটির একটি গুরুত্ব ছিল। বিষয়, মানব মস্তিষ্ক কতটা জটিল, যে সমস্যাগুলো আপনার জীবনকে ওলটপালট করে দেয়। আজ ভারত দিতে গিয়ে আমি ঝুঁকিমুক্ত ওষুধের বোতলটি দেখলাম। আমি দিনের গল্পটা পড়লাম আর একটা বোতল লিখলাম। সুমন রায় ক্লান্ত এবং তার কোনো মোহ নেই। সুমন একজন খুব ভালো চাকর এবং সে 6টি কাজের মধ্যে যে কোনো একটি করতে পছন্দ করে। আমি তোমার জন্য শীঘ্রই সৌভাগ্য ও শুভ কামনা করি। আমাদের স্বপ্নগুলো স্বাভাবিক জীবনযাপন করে। সুমন আমাকে এভাবে বলল, মা, এসো আর মজা করো। ভোবাসী আমাদের প্রিয়তম মানুষ্য। এবং এই গল্পটা শুনতে আমার ভালো লেগেছিল, কারণ আমি একটা কারণ জানতাম। আগো একজো ছালে তার মা প্রতি ন্যাচারাল। ভোবাসা অনেকবার আসে ভাবি, যাদের সময় নেই। যদি চিকিৎসাটা তালার মতো হয়, তাহলে শূন্য অবস্থা আরও খারাপ হয়ে সম্মান করে। পরিবার বিভক্ত হলেও আমরা সবাই এক হয়ে যাই।
সুখী পরিবার, চমৎকার কাজ, ব্যস্ত পূজা। স্কুল সফল হোক, সুমন চাকরিতে সফল হোক এবং আসুক। আমাদের প্রাকৃতিক জীবন খরচ। এই জিপি মাধ্যম এবং প্রত্যেকেরই গর্ভে কথা বলা উচিত। আপনার চোখে পড়া যে কোনো অস্বাভাবিক আচরণ উপেক্ষা করুন। ক্যারেন বেশ কয়েকবার ডাক্তারের সাথে পরামর্শ করেছিলেন। যে কে হাম পাগলামি মানে সে আসলে চিকিৎসা। কোন সমস্যা এবং পরিবারের কোন সদস্য সবচেয়ে বড় অবদান রাখে? প্রতিসুরে গর্ভত্যাগ করা। ভোবাসা ও সহানুভূতি সকল সমস্যার সমাধান দিয়েছিল। চলো আজই কাজটা সেরে ফেলি, এসে বলো, খুব সস্তা যৌনতা। মনে হয় যে বোঝা মাথা থেকে নেমে গেল। আমাদের এই সচেতনতা এবং আশার অন্যান্য বিলম্বিত কারণ রয়েছে, কিন্তু এই ঘটনা এবং একটা রহস্যময় দিক। যেন পর্যন্ত গরুর জন্য কোনো দর নেই। অপারেশন পর আমরা একটা চমৎকার স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম, আমি আবার এখানে এলাম। বৃদ্ধা মা ও তারই প্রতি ক্লান্ত একজনের পালা থেকে। সেই একই বৃদ্ধকে শূন্য ভোট নিয়ে দেখতে দেখতে। মা আমাদের দেখেন না, কিন্তু অনেক বিস্ময়। স্বপ্ন থেকে যে ইঙ্গিতটা পাওয়া গেল তা হল মা কথা বলছেন, মা এসো। বৃদ্ধা মা। এবং বলো তো বাচ্চা, এটা ঠিক আছে, এটা প্রথমবার নয়। আমি এই স্বপ্নটা দেখেছি, কিন্তু এর কোনো অর্থ যদি না থাকে তবে তা শূন্য। ঘটনাটি আমাদের স্বপ্নে যোগ করুন, কিন্তু স্বপ্নই তো পরিষ্কার ছিল যে মনে হল হান্ট। এক রাতে আমি স্বপ্নে একটা ঘটনা দেখেছিলাম। বৃদ্ধা মা মারা গেছেন এবং তারগুলো ছিঁড়ে গেছে। তারগুলো কখন আরও কাছে আসবে? কি আর মায়ের সাথে কথা বলো, এসে তোমার যোনিপথের চামড়া ছাড়িয়ে নাও। আর তুমি? যে আমরা মেয়েরা সব কিছু এলোমেলো করে ফেলব, কিন্তু তুমি এসো, এই স্বপ্নকে আলিঙ্গন করো এবং অত্যন্ত অস্থির হয়ে ওঠো। পড়লাম হুমরে, মানে হোয়া স্বপ্নসাথ নীল ঘটনা। কো সংযোগ আছে পরে দিন আদর বাড়ি পাস বই। খালামার দাস সবচেয়ে সম্মানিত এলাকা। বাসিন্দারা আমাদের স্বপ্নের গল্প শুনতে আসেন। বললাম, আমাদের গল্প শুনে বৃদ্ধা চাচা বাক্রুদ্ধ হয়ে গেলেন। মনিকা, তোমার আমার সাথে আরেকবার কথা বলা উচিত। হে ছিল এই জগত্তে, হে তুমনেদার বাড়ি। বাগান উপভোগ করা মানেই হল কুড়ি ও ফুল উপভোগ করা। আমার গা শেরোথাল মানে হে ছেলে প্রায় 50 বার। পরবর্তী ঘটনাপ্রবাহ এক বিধবা মা এবং তার একুলছে ক্লান্তছে মানসিক সমস্যা। খোসা ও তার মা সম্পর্কে কথা বলে। এসো, লালাম তারে কাঁপছে, মা সেটা ছাড়াচ্ছে। বহু কষ্ট পায়েছিল, গ্রাম লগজতা নানা। গল্পে বলা হয়েছে যে একদিন মাকে বিষ দেওয়া হয়েছিল এবং তারের তারা প্রতারিত হয়ে আমি পাগল হয়ে গেলাম এবং তার বেয়ে জঙ্গলে চলে গেলাম এবং আমি একে একে আর কারো দিকে তাকালাম না। তুমি হয়তো ভেঙে পড়েছ, কিন্তু লোকে তোমাকে ভূত বলে। ক্লান্ত মায়ের আত্মা প্রতারিত হয়। শেখের বাড়িটা এমন পদ্ম ফুলে ভরা। সবাই প্রথমে বললামের গল্পে বিশ্বাস করে। আমি এটা চাই, কিন্তু সব স্বপ্নই বৃথা। তোমার কথায় আমি চিন্তিত হয়ে পড়ব। তুমি কি করবে? পদ্মের ছাল ছাড়িয়ে আত্মার শূন্যতা পূরণ করো। কৌতূহল নিয়ে কি করতে হয় সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি কিবা সম্ভব সে রাত সে স্বপ্ন দেখলাম। কিন্তু এবার দয়া করে আমাদের বৃদ্ধা মায়ের দিকে তাকান। মনিকা, আমাদের দ্বারা প্রতারিত হওয়া তোমার উচিত নয়। আমি আপনার কাছে কৃতজ্ঞ। তার স্বপ্ন, কৌতূহল এবং মা যে তার ছলে পাগলামি সহজ করে না। আত্মহত্যা করো, আমাদের প্রতারিত আত্মাকে ছিন্নভিন্ন করে দাও। বর্ষা ধরে জগৎ ঘুরে বেড়াছিল সে। তোমার কৌশলটি মাঝখানে প্রবেশ করে, কিন্তু ডাক্তার বলেছেন যে টিউমারটি বড় হয়েছে। টিউমারটি সরিয়ে ফেলো, কিন্তু আমাদের প্রতারিত আত্মা থেকে। আপনার টিউমারের যত্ন সহকারে চিকিৎসা করুন। প্রভাব পড়েছিল যখন টিউমার শানো হল।
আমাদের প্রতারিত আত্মারা গাগল অক্সে যায়। এক হামারে ছালে শান্তি পিছা সে আর কাকে। তোমার সুমন তোমাকে কোনো কষ্ট দেবে না, সে সম্পূর্ণ সুস্থ আছে। এসো, ধন্যবাদ, আমি জানি ওই স্বপ্নটা খারাপ। মা হাসল, যে ধর ও ভোবাসা দেখি ছোট। দেখো, এসো আর এসো, তুমি আমাদের ধোকা দিয়ে চলে গেছ। আমি বোকা, কিন্তু তোমার এই ছলনা আমি ছাড়ব না। কিন্তু আজ থেকে আমি কোনো স্বপ্ন দেখিনি, হে জৈন। অস্থির আত্মা শান্তিতে আছে, কিন্তু এই ঘটনাটিও কি চমৎকার দৃশ্য। ফুলটা ম্লান হলেও আমরা লক্ষ্য করলাম আদারবাগান এক নতুন ফুল কাজ। গজিয়ে ছাড় ফুলগুলো খুব সুন্দর ও সুগন্ধময়। প্রাচীন খালামার একটি ফুলের গল্পটি কৌতূহলোদ্দীপক। এই ফুলটি কোনো সমস্যা হবে না। ওরে অতি দুর্লভ ফুল, মানুষ বলে ও ফুল জিনে ফুটে শেখে শান্তি গলাম। এটার আত্মা শান্তি পাওয়ার একটি উদাহরণ। একবার খোঁচাতেই ফুলটা তাৎকাইয়ের মতো হয়ে যায়। আশ্চর্যজনক দিনের গল্প মানে বৃদ্ধা মা এবং শান্তির রশি সুন্দর ফুলে পূর্ণ। সুস্থ তার এবং কোনো অস্বাভাবিক আচরণ নেই। আমরা তার বাগদত্তায় একসাথে অনেক সময় কাটিয়েছি। আগামী মাসে আমি তোমাকে আমার নাম বলবো। এমনি বললেন মা এসে যোগাসুস্থ ছিলাম তখো। আমি গল্পটা জানি না, কিন্তু তোমার আমাদের কাছে আসা উচিত। তোমার গাজার ছাল আমার কাছে ছাড়ানো হলেই আমি অলস হয়ে যাই। এসো, সুমনের সাথে যোগ দাও, আর এটা মনে রেখো, বুড়িমা। তোমাকে ধন্যবাদ মা, আমি জানি তুমি আমাকে কি শিখিয়েছ। আমার কৌতূহলের কোনো সীমা নেই, কমল। করে তুমকি মানে কার সাথে আত্মা ব্যাপার ছিল? যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে আপনি পারদ সম্পর্কে জানতে পারতেন না, কিন্তু আপনি ভোবাসা ও পতাকার অসীম শক্তিতে বিশ্বাস রাখুন। একজন শক্তি যিনি অনেক সমস্যা সমাধান করেন। আমার এটা জানতে কৌতূহল হচ্ছে যে উপাসনা একজন ব্যক্তিই করে থাকেন। মা সুমন ভাইয়ের সাথে অসুস্থ ছিল, অভিতাক গজিয়ে বলল, হ্যাঁ ছেলে, তাই ভাই মানসিক সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু সে একজন খুব ভালো মা। তুমি গিয়ে তোমার ভাই কোকনোকে জ্বালাতন করতে পারো না, নইলে তুমি। এই কারণে আমাদের মায়েদের একটি গর্ভ প্রতারিত হয়েছিল। সন্তানকে ছেদে পারে না, যত যত সমস্যা হোক। পূজা হামকি জড়িয়ে ধরে বলল, মা তুমি। আচ্ছা, আজকাল আমরা বাগানে প্রায় ফুল দেখতে পাই। এই সুগন্ধ মনকে আনন্দিত ও উৎফুল্ল করে তোলে। জৈন, ভাবি, আমার কাছে এলে তোমার সব কষ্ট দূর হয়ে যাক। সুমন চলন্ত তালাটা স্পর্শ করলে সুতোটা বেরিয়ে আসে। পোনা থকতাম হয়তো সুমনের অবস্থা আরও খারাপ। কিছু ঘটলে সম্মান ও পরিবার ভেঙে যায়, কিন্তু ঠেকেছ আর সুমন পাসছিলাম। আল ভোসে চ অর সে। ভোবাসা সুমনকে বাঁচিয়াছে, আর সব মাদের। আপনার সন্তানদের কোনো সমস্যা হলে তাদের তা বলা উচিত। তদর পাশে থাকুন, তাদের ভোবাসুন, ধৈর্য রাখুন। তোমার ভোবাসাটা আমাকে দাও, আমার সময় বাঁচাও আর চলে এসো। যে বৃদ্ধা মা তাকে ঠকায়, তার সাথে কথা বলা উচিত। আপনি কাছাকাছি ক্লান্ত থাকলে তারের সমস্যার সমাধান হবে। আত্মহত্যা একটি বড় সমস্যা এবং একটি নতুন সমাধান। হক সমাধান আছে, আশা করি আমাদের ইজিপিও। অনুগ্রহ করে অন্যান্য মায়েদের বা পরিবারের সদস্যদের সাহায্য করুন। আমাকে সম্মান করো না, কষ্ট পেও না। সুমন এবং উপস্থাপনা, চলো যাই। আসুন, আমাদের ছেলে সুস্থ হয়ে উঠবে জেনে আমরা খুব খুশি। জীবন শুরু, জো তার বাগদত্ত মেটটি খুব। সুমন প্রথম থেকেই তাকে খুব পছন্দ করত। আর নারীদের ক্ষেত্রে আমরা ক্লান্ত এবং নতুন পুত্রবধূর চাতনা। শ্রদ্ধা ও পরিবার, তুমি ভালো থেকো। আমার সুমন বলল, মা এসো। তোমার মতামত যাই হোক, আমি যে মহিলাকেই খুঁজে পাই
আমরা আবদ্ধ হই। বাবা, আপনি খুব খুশি হবেন, দয়া করে অনেক কষ্ট করে আসুন। হাম স্ত্রী 10 যত না নেগো আসে বলিত। স্বামী খুশি হলে মহিলাটিও খুব খুশি হবেন। গামাল আনন্দের সাথে বলল, মনিকা তোমার। পরিবারের যতটুকু সম্মান ও মর্যাদা আছে সেটাই ভালো। তুমি ক্লান্ত না হলে আমরা খোঁজা বন্ধ করব। এসো, আমরা এটা বলি, আমরা সবাই একসাথে আছি। চিলাম বলল, এই সমস্যাটি একজনের দ্বারা সমাধান করা উচিত। সশ্রদ্ধ সালাম, সুমন তারে হাসির কথা শোনা যাক। বাগদত্ত আমার সাথে কথা বলে হাসে। পূজা তার পরশুনাকে নিয়ে ব্যস্ত থেকে কমল অফিসের এদিক ওদিক ঘুরছিল। রানা সম্মানের সাথে সময় কাটায় এবং এখন সে বাড়ির কাজকর্মে ব্যস্ত। করতে কাটতে সেদিন কথা মনে জোকা জানতাম। যদি রাত্রি শূন্যের হয় তবে শূন্যের কারণেই রাত্রি আসবে। আমরা হয়তো দুশ্চিন্তা করতে পারি, কিন্তু আমাদের দিন শেষ হয়ে গেছে। আমাদের পরিবার সুখী এবং আমাদের সন্তানরা সুস্থ। আমাদের সুন্দর ফুল ও গাছপালা আছে। তা কি মনে হয় সে বুদ্ধিমা হামকে? আশীর্বাদ। যদি তারটি ছিঁড়ে যায় তবে সুখ হল যে এর কাছে আরের যন্ত্রণার মতো। পুরো জৈন পরিবার প্রার্থনা করেছিল যেন সে এটা না দেয়। সুখী ও ক্লান্ত জৈন যে কোনো মায়ের প্রতি আমাদের ধারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জৈনদের কোনো সন্তান নেই, সবাই সুস্থ ও ক্লান্ত। বিশ্বাস করুন, ভূবাসা শক্তি হল অসীম ক্ষমতা। কে আমাদের অন্ধকার দিতে পারে এবং কে তা দূর করতে পারে? সমস্যাটি সমাধান করা উচিত একটি গল্প মাথায় রেখে। কোনো অবস্থাতেই এটা ঘটতে দেবেন না। সমস্যা যাই হোক না কেন, এর সমাধান একটি ভালো ও সঠিক পথ। অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং সবচেয়ে বড় খবরটি পরিবারকে ঘিরে। ঠাকুন ভোবাসু। ধৈর্য ধরো মা, আজ সবকিছু ঠিক হয়ে যাবে। বৃষ্টি জানাইন, দয়া করে আমাদের মনের গল্পটা বলে দাও। চলো, ধোকা দিয়ে গল্পটা শুরু করি এবং আমাকে চলে যেতে বলি। আজ জীবন আমার মন বদলে দিয়েছে। সারাদিন আমি একটা শিল বয়ে বেরিয়েছি। বৃষ্টি হো আভি বান্দা বাসতে বৃষ্টি দেখিলাম। ছেলে আইসে হুমায়ুনে পাস বস কুখন চুপ থেকে। মা, আমাকে বলো, আমিই তোমার গর্ভ। কাছকাছি এইমাত্র টেলিভিশনের সাহায্যে বৃষ্টি হচ্ছে। দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে। তোমার চেষ্টা করতে করতে আমি ক্লান্ত। তুমি চেষ্টা করো, আর আমিও চেষ্টা করব। করো কি, সোমা চলে, যোগাযোগ বৃষ্টি শব্দ। তারের গল্প প্রায়শই ডুবে যায় এবং আমাদের হাত থেকে ছিঁড়ে যায়। মা, এসে আমার হাতটা ধরো, আমি এক নারীর পরিণতি দেখেছি। তোমার সৌন্দর্য, তোমার ভালোবাসা, সবাই। চলো তোমাকে পাগল করে দিই, এসো, তোমার হাতগুলো অনেক ঠোকাও। গালামটা শক্ত করে ধরে রেখো। কিন্তু এখন আমার ভালোবাসা।
তুমি এটা সরিয়ে দিয়ে আমাদের বোধশক্তির ক্ষমতা কেড়ে নিয়ে চলে যেতে বলছ না কেন? হরি ফেলেছিল, কিন্তু যখন শুভ সময় আসে গল্পটি উত্তর দেয়। যাইলাম শুভ সময় একটি বড় শব্দ শুনলাম, মনে কে জৈন ছাদে আপার পড়ে গেল এবং এখন শুধুমাত্র অভিজিৎ দুজান টাকালামিন উপরে দৃশ্যমান। শব্দ আলো এবার মনে কে জৈন ছাদে খেটে বাইরলে কিন্তু তো বৃষ্টির মধ্যে কে ছাদে উঠবে। অর কাইনি বা উত্তে মাও তা কি হে অভিজিৎ, কৌতূহলটা নাও। আমি বাবাকে চিনি না, কিন্তু অফিসটা থেকে কেন ফেরে না কিয়া? বললাম আবার শব্দ। আলো আবার ক্লিয়ার ফুট ভয়েসকে যেন। অভিজিৎ হাত তুলে ধীরে ধীরে উঠে দাঁড়াল। এসে আশির সাথে দেখা করো, ওকে বলো না না তুমি ক্লান্ত। হয়তো কোনো বেল বা কিছু করা তাকে থামালাম, কিন্তু কথাগুলো তো শুধু জলখাবার, আর তাতে তুমি ক্লান্ত হয়ে পড়বে এবং টাকাও খরচ হয়ে যাবে। হোল শব্দ আস্তে আস্তে আদার দশে। আমি জানুর বুক থেকে আশা মুছে ফেলার চেষ্টা করেছিলাম। বিদ্যুৎ চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেল এবং অভিজিৎ দুজান হাই ভয় পায় গেলাম। এই অন্ধর শব্দ আরও পরিষ্কার শোনা যাচ্ছিল। অভিজিৎ আপনার মোবাইলের টর্চ চালান, শীঘ্রই দেখা হবে। সসম্মানে আমি জানতে চাই যে আমি সামনে একটি ছায়া দিয়েছি, কিন্তু বৃষ্টির কারণে বোঝাটা খসে পড়ল। সে তার মা। ও অভিজিৎ, দয়া করে কথা বলো। এখন আমি আটকে থাকা পিণ্ডটা বের করার চেষ্টা করলাম এবং পিণ্ডটা সরানোর চেষ্টা করলাম। যদি ছায়া না ওঠে তবে কেবল একটি মানব আকৃতি। এটা স্পষ্ট হয়ে গেল যে প্রশংসার একটি উচ্চ স্বরের ধ্বনি শোনা গিয়েছিল, কিন্তু কোনো উত্তর এলো না। বৃষ্টির শব্দ। শ্রদ্ধা, ক্ষিপ্র, হৃদয় কাঁপানো কণ্ঠ। অভিজিৎ, সাহসী হও। জনা কথা গাও, অত্যাচার আলো জানা বড়ে কেললে। এটার দিকে তাকাও, কিন্তু কেন নয়, আমি জানি না কোনটা ছাড়াতে হবে। মা, তুমি কথা বলো না কেন, অথচ আমরা শুনি? হ্যাঁ, আমরা একটা দেখব কেন? এক মানুষ দেখে অর তার পোশাক দেখে মনে। হোলি সে আদার চেনাকে বভিত মনে হয় না। ও কেন জৈন দেখাতে ছিল? জিজ্ঞাসা করলাম। হ্যাঁ মা, আমার তাই মনে হকল। বাবা, আমার শরীরের দিকে তাকিও না, উঠে পড়ো বাবা। না, কিন্তু রাহুল রাত 10টায় অফিসে আসে। আমি আমার আত্মসম্মান হারাতে চাই না, আমি একজন বোকা। উঠলাম, তাক কিয়া জিজ্ঞেস করলাম। রাহুল গো, আর অভিজিৎ আপারতে তাকালাম। বৃষ্টি মধ্যে রাহুল এত তাড়াতাড়ি ফিরল কেন? এসো, মন খুলে কথা বলো। রাহুল ভাজে খুব শান্তভাবে। হয়ে দাঁড়িয়ে আছি কি ব্যাপারে, এত তাড়াতাড়ি ফিরলে কেন? জিজ্ঞাসা করলাম। অফিসে বিদ্যুৎ নেই, তাই বাড়ি আসলাম। এর কাছে যায়। কার কাছে? আমাকে বলুন, কিন্তু টেলিগ্রাম অন্য পরিমাণ লাছিল, পরিচালনা করে। মনে হচ্ছিল সে কিছু লুকিয়ে রাখছে। অর্তর তোমার মুখে একটি চমৎকার অনুভূতি রয়েছে। ও অভিজিৎ, খোসা ছাড়াও, কৌতূহলটা নাও, তারপর পারবে। আমি কথাগুলো শুনতে যাচ্ছি। ও রাহুল, কুখান, তুমি চুপচাপ আর ক্লান্ত, তারে কথা বলো। যদি এমনটা হয় তাহলে কে? বিল হবে গুন্টু। সন্দেহ হচ্ছিল, কারণ যে আমরা ছায়াটা দেখি, রাহুল দেখে না। খোসা। আর রাহুল অভিজে কেন চালায়? যাতে গাড়িটা যেতে পারে। থেকে বাড়ি পর্যন্ত 10 পা হোতা পথ। কি কোনো গাড়ি অসনা? জিজ্ঞাসা করলাম। গাড়ি? ভাঙা রাস্তার ওপর রিকশাগুলো রাখা আছে। এটাই আমাদের প্রশ্নের উত্তর। সন্তোষজনক মনে হয় না রাহুল। সাধারণীয়ত আইন, আমি মাঝরাতে কখন তোমাকে ফোন করে আমার সাথে যাব। সাথে বৃষ্টি কমে আসছিল, রুচি তার পড়াশোনা ছিল। সবাই ডাইনিং টেবিল বা রাত খালাম। হাতাত রেচি, মা বাবা আমাকে চুপি চুপি বলো, এটা কি? ভালো। সে রাহুল খুব শান্ত, ভালো, সহজ। তাই খাওয়ার সময় অফিসারটি অনেক গল্প বলছিলেন। ভাইদের অনেক গল্প আছে, কিন্তু মায়ের মাথা একটাই, রাহুল ভালো কথা বলো। কিন্তু সে কিউলুকা তারের আচরণ সম্পূর্ণ স্বাভাবিক। না খাও, বাকিটা ঘরেই রেখে দাও। এসো। এবং রাহুল, সম্মানের সাথে বাড়ি ফিরে এসো। রাহুল, আজ তোমার কি হয়েছে? তুমি তো সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে গেছ। প্রিয়াঙ্কা, দয়া করে আমাকে বলো তোমার আচরণ কি? অফিসার, কাজ চাপ আছে। গুন্টুয়া, বুঝতে পড়ছিলাম। সে মিথ্যে বলছে, তার চোখ তাতে। আমরা যেন এক অজানা মানুষ, যার
রাতের কথা বলি, সময়ের আনাচে কানাচে ঘুরে বেড়াই, চলো ঘুরে বেড়াই, আর আশা ঝেড়ে ফেলি। না, মানে মনে ভাবিলাম, আজকে সব ঘটনা কথা। ছাদে ছায়া ও রাহুলের সামনে, পায়ে শব্দ, জানালা। রাহুল আমাদের অনুপ্রেরণা। তোমার আচরণ অসাধারণ। আমি তোমার কাছে আসিনি, আমি তোমাকে হাত রাখতে দেখেছি। আমি এগিয়ে এলাম, বাসলাম। বাড়ি গিয়ে চারিদিকে তাকালো, কিন্তু রাহুল এলো না। বরে গেলাম, বাথরুমে নাহি, রান্নাঘর না, তারে এসো, বারান্দা। গেলাম দেখতে, রাহুল। বারান্দা দিয়ে আকাশ দিয়ে, তাই ভালো আকাশ, চাঁদ, গোলাপ। রাহুল, তুমি একটা বিষয়ে কৌতূহলী। কোলাম থেকে আমাদের বাড়ি পর্যন্ত আমরা শুধু তারটাই দেখতে পাই। প্রিয়াঙ্কা, তোমার একটি চমৎকার দূরদৃষ্টি রয়েছে। জেনে রেখো যে তুমি আসছ, এবং আমি রাহুলকে বোঝাচ্ছি, এবং আমি স্বামী গুণ। এসো রাহুল, নতুন গু, আমাদের ফুলের তোড়ার ভেতরের শুভ স্পন্দন। তোমার গিয়ে বলা উচিত, এসো রাহুল, তোমার শরীরটা আসা উচিত। কিন্তু আর রাহুলই সেই ভাবলমের অন্তর্গত। রাশি কাটা আছে, কিন্তু তারটি এমনভাবে কাটা হয় যাতে বুঝলাম থেকে বিষয়টি গুরুতর হয়ে ওঠে। তোমার অমর নাম বিকাশ, এবং এই এলাকাগুলো। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু 15 বছর পর ফিরে এসে মারা যান। ছিলাম আমার পা কাঁপতে স্টার্ট 1। রাহুল বলে, রাহুল, তুমি কি বলছ? সবাই তো আসছে। তোমার রাহুল এখানে নেই। বিকাশ আজ দুর্বল। রাহুল অফিস থেকে বাড়ি ফেরার পথে এক দুর্ঘটনা ঘটেছিল, এবং দেহটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 6 বছর বয়সে মাথা নিচু করে একই কাজ করতে শুরু করো। তুমি অসম্ভব গল্প বানাও, তুমি মিথ্যা বলো রাহুল। ও, তুমিই তো রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল তোমার নয়, সে রাহুলের বংশের। আমি পড়াছিলামকে নিভিয়ে ফেলতে পারব না, আমি শুধু একটাই করব। ভয়ানক বল সে লকতুম কইনো এমন চো। এই পৃথিবীতে আমাদের অন্যতম একটি সৎকর্ম হল এই একটি কাজ। কাজ অসম্পূর্ণ রাখবেন না, কিন্তু পরবর্তী 15 বছর আমি শান্তি পাইনি। এগিয়ে এসো আর খুন হও, এগিয়ে এসো আর খুন হও। আমি খুন করছি, কিন্তু আমি তা নিয়ে ভাবছি না। আমাদের মধ্যে কেবল একজনই এ বিষয়ে চিন্তা করেন, আমাদের গুরু। পুরো শরীরটা কেটে খোসা ছাড়িয়ে নিন, খোসাগুলো এখনও সতেজ আছে। না না, আমি তোমাকে ভুল প্রমাণ করছি। পারো, তুমি বিকাশ থেকে আমাদের সাথে আছো যাতে আমরা হাসতে পারি। আমি হাসছি রাহুল, তোমার মলমটা তুলে ফেলো না। একটা তেল কোথায় যায়? আচ্ছা রাহুল, সে জানে কিন্তু। জানি, আমি তোমার পিঠে একটি তেল দান করেছি। আচ্ছা রাহুল, তোমার গর্ভের পেছনের কারণটা জানি না। তুমি কি ওটা দেখোনি? দয়া করে একটি বাজ পাখি দিয়ে আমাকে আক্রমণ করো। কি করতে হবে জানুন? আমাদের পিঠে একটা ভালো গুপ্তচর আছে, যে রাহুল তা জানে। আমি জানি তোমার কি করা উচিত। সবাই সেটা দেখেছিল, এবং তারা কেন বলেছিল যে তারা ছিল না? যদি এটা হয় তাহলে রাহুল, আর যদি না হয় তাহলে বিকাশ। আমি তোমাকে এখনই চাই। আমি চাই তুমি স্বাচ্ছন্দ্যে থাকো। খুনি, তুমি কিভাবে খুনি হতে পারো? সুর রাহুল বাবা হাম চোখ ছানা বড়া হয় গো। রাহুল বাবা, কিন্তু আপনি তো এক অসম্ভব মানুষ চাচা। হ্যাঁ, তোমরা জরায়ু কেন হত্যা করো? সে তোমাকে পরে 15 বার হত্যা করবে। 20 দিনের জন্য আমাদের সাথে আসুন। আমি এর জন্য তোমাকে 1 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু আমি এটা পেয়েছি। আমি আপনাকে কোনো ঝামেলা দিতে চাই না, আমি এটা দাবি করছি। আমি বিশ্বাস করি তুমি আমাদের হত্যা করতে পারো। চাচা, এই কাজ করার সময় আমি সেতু পার হই না এবং দরজা বন্ধ করি না। আপনার ক্যারবগুলো এসেছে এবং আমরা সেগুলো দেখেছি। নেব ও তর্কি কর্ম, যো শাস্তি দেব। গো শাস্তি মানে শাস্তি থেকে প্রাপ্ত। আমি পাড়াছিলাম থেকে কাকাজিকে হত্যা করতাম। এটা না করলেও পারো, নৌকায় সামনে এগোবে না। কে আমাকে মারবে? তুমি কি আমাকে মারবে? যেই রাহুলের দেহ হত্যা করে সেই তাকে তালাবদ্ধ করে। তোমরা খুনি হয়ে যাবে রাহুল পরিবার। কেউ রাগে ধ্বংস হয়ে যাবে,
শান্ত ও ক্লান্ত থাকবে। ভ্যারে কথা বলুন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা দয়া করে দরজাটা নিয়ে ভাবুন এবং তালা দিন। আর আমরা কোথায় যাব পুলিশ? 15 বছরের পুলিশি চাকরি এবং আপনার সুর অনেক চিত্তাকর্ষক মানব পুলিশ স্ট্রিং। কিবুবেনা আগিয়া ভাব দেখালাম, সে ঠিক বলেছে। কাকাচি শহরের একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী। সে বলল, আমি কি করব, এখানে আসব? টেলিগ্রামে অর্থ প্রদান করুন। সে বিক্রান্তি রেকর্ড করে পুলিশ কাছে দেব। এটাই হলো ভালোত্বের ধারণা, কিন্তু তুমি এখন তাকে মারার চেষ্টা করবে না। করবোগা পরের দিন সকালে আমাদের অভিজিৎ ও দিল ওয়েরে রুচির স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। কাকাজির বাড়ি। বেশ। এক থাকেন কাকিমা। 5 বছরে গিয়ে আমিই তো নিহত হয়েছি। এবার আমার পালা আত্মসমর্পণ করার। রাহুল প্রিয়াঙ্কা বাড়িতে টিভি দেখছেন। এসো কি ব্যবসা? হাত তোলালে কেন বিকাশ কাকা? বাবা, আমাকে একটা গল্প শোনাও। আপনার ডেভেলপমেন্টের নামটা নিয়ে ভালো কিছু বলুন। চ্যান কাকাজির মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি চুপ হয়ে গেলেন, ক্লান্ত। আমিও আমার উন্নয়ন নিয়ে মিথ্যা বলতে পারি না। চ্যান 15B ফরওয়ার্ড তারের ব্যাস, খোসাসহ। আমি তোমাকে বলেছিলাম, তুমি উন্নয়নের চালিকা শক্তি হও না।